ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি বিল লাইফস্টাইল চ্যানেল। আসলে সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ড্রেসিং টেবিলটা গোছানো তোমাদের সাথে শেয়ার করব, তো তখন আর হয়ে ওঠেনি। তো কয়েকদিন পর নিয়ে আসলাম ড্রেসিং টেবিলটা গোছানোর ভিডিও। তো শুরু করা যাক, দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কি অবস্থা হয়েছে, অনেকটা নোংরা হয়ে আছে, দেখতে পাচ্ছো। ভালো করে দেখিয়ে দিলাম, এটাকে এখন পরিষ্কার করব। মানে কি বলবো, এখানে আর সব জায়গায় তোমার দেখো, ভিতরে এখানে ওখানে সব জায়গায় মানে এতটা নোংরা হয়ে আছে, তোমাদের মানে বলার মতন নেই। আর আমি এই যেখানে জল নিয়ে নিয়েছি, অত না মগটা দেখে ভাবো না যে এরকম কেন, আমাদের কলে অনেক আয়রন, তার জন্য মগের কালার এরকম হয়ে গেছে, যেহেতু এটা বাইরের মগ। আর একটা নিয়ে নিয়েছি কাপড়, কাপড়টাও তোমরা দেখবে তো কালারটা কিরকম, কিন্তু না, আয়রনের জন্য এরকম হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ পুরো ড্রেসিং টেবিলটা। চলো তোমাদের, চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি জিনিসগুলো নামিয়ে নিব, কারণ জিনিসগুলো না নামালে তো মুছা যাবে না, গোছানো যাবে না। তো ওই যে বক্স, এটা হলো কাপ যে থাকে না, কাপের বক্স, এটাতেই রেখে দিয়েছিলাম। তো এগুলো সব এটাতে নেব এখন, আর যা যা ফালানোর জিনিস আছে তো পরে ফালিয়ে দিব। এখানে সব উঠিয়ে তো ওই টেবিলে রাখি। দেখতে পাচ্ছ টেবিলটাও পুরো বাজে অবস্থা হয়েছে, কিন্তু টেবিলটা এখন আর গোছাবো না, শুধু ড্রেসিং টেবিলটাই গোছাবো। দেখতে পাচ্ছ সব এগুলো নামিয়ে নিচ্ছি। মানে কি বলবো, অনেক কিছু আছে, তো তোমরা দেখতে থাকো। ওষুধ, তো এই প্লাস্টিকের যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখানে অনেক মানে একটা জিনিস আছে যেগুলো পরে শেয়ার করব, এখন শেয়ার করা যাবে না। তো এগুলো আমি এখন দেখে দিই। চলো ফ্রেন্ড, আগে আমি ভিতরে বাইরের টুকু ভালো করে গুছিয়ে নিই, তারপর ভিতরে জিনিসগুলো গোছাবো। কারণ সবগুলো মিক্স হয়ে গেলে আমার এই পরে উল্টা উল্টা লেগে যাবে, মানে কোন জায়গা থেকে কোনটা নিয়েছি। তো ভিতরের গুলো আগে বের করবো না, আগে বাইরের টুকু ভালো করে মুছে গুছিয়ে নিব, তারপর ভিতরে মানে যেগুলো বক্সের ভিতরে যেগুলো আছে সেগুলো আমি শেয়ার করব। তো ওই যে কাপড়টা নিয়ে নিলাম, কাপড় নিয়ে এই যে জলে, তোমরা জানোই অবশ্য আমি আমার আমি কিভাবে পরিষ্কার করে আমি সেটা শেয়ার করছি তোমাদের সাথে। যেহেতু আয়না জল দিয়ে মুছলে অনেকটা মানে ঘোলা ঘোলা হয়ে যায়, তো আয়নাটা মুছবো না, আয়নাটা আমি একটা অন্য জিনিস দিয়ে মুছবো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি আগে এটা মুছে নিচ্ছি, দেখে থাকো। মুছো কমপ্লিট হয়ে গেছে, এখন এটা অল্প শুকাতে হবে। তো শুকাতে শুকাতে আমি ভিতরে যেগুলো জিনিসপত্র আছে সেগুলো আমি বের করে নিই। তো দেখো এখানে অনেক কিছু রাখা আছে, যেহেতু আমার কাজের জিনিস, এখানেও মানে কি বলবো, যে কানে কানে হাবি যাবি সব এখানে রাখবো, পরে ভালো করে গোছাতে হবে। চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, তোমরা ভাববে যে এগুলো কাপড় আমি এখন ধোবো না কেন, কারণ এগুলো নোংরা হয়েছে ঠিকই, কিন্তু আমি এখন গোছাবো। যেহেতু আমাদের অসুচ পড়েছে, তো অসুচটা কাটার মানে 2 দিন 3 দিন আগে কাপড় কাপড় চোপড় ধোবো, মানে তার জন্য তো এগুলো তো এভাবে রেখে দেওয়া যাবে না, তার জন্য এগুলো পারবো পরে
আবার ধোবো, তখন আবার গোছাবো। তো দেখতে থাকো, এগুলো এখন আমি বেছাবো। ঝেড়ে ঝেড়ে বেচাতে হবে, কারণ নোংরা আছে যেহেতু। আর একটু শুকিয়েও গেছে, আমি বেশি জল জল করে মুছিনি, তার জন্য শুকিয়ে গেছে। দেখো, নইলে এগুলা যখন আমি ধুয়ে পারতাম না, আরো আরো ভালো দেখা যেত, পরিষ্কার দেখা যেত, কিন্তু এখন আর ধোয়া যাবে না যেহেতু। ধুলে পরে আবার উঠাতেই হবে, 2 দিন পরে আবার উঠাতে হবে, আবার পারতে হবে। তার জন্য ভাবলাম যে এগুলোই থাক। দেখতে থাকো। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। হয়তো ভালো করে দেখাচ্ছি কিনা, আছে বুঝতে পারছি না লাইটের জন্য। এই যে এটা হলো আমি, এটা হলো মামা। ভালো করে দেখাচ্ছি কিনা বুঝতে পারছি না, এটা মামা, এটা হলো আমি। আর এই সাইডেও আছে, মা আছে, মা। মা মনে হয় এটা, আমি ভুলে গেছি। যাই হোক, এটা আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এখানে রেখে দিচ্ছি। আরো ছিল, যেগুলো ভিতরে ভরা ছিল, তো খারাপ হয়ে যায়। এটা এটা এখন দেখবো, এটা কিছু লাগার জিনিস আছে, লাগানো সব দেবো। এগুলো এখানে রাখলে কি হবে তুমি বলো? বন্ধু এসে সব নষ্ট করে দেয়। চলো ফ্রেন্ডস, ওদের মেন জিনিসটা আমি শেয়ার করতে ভুলে গেছি, একটা কাগজ নেবো। ভেবে নাও, তোমরা মনে করো। আর নাও কাগজ, কাগজ তুমি বলো তো, কাগজ দিয়ে আইনা বসে আইনা একদম পরিষ্কার করে। ঠিক আছে, থাকে না, ভুলে গেছিলাম, যদি মোছা যায়। এটা ছিল, শেষ হয়ে গেছে। যাই হোক, এখন শুধু কাগজ দিয়ে মুছে মুছে দিয়ে তারপর কাগজ দিয়ে মোছা যায়, তাহলে ভালোই পরিষ্কার হয়। দেখতে পাচ্ছ, পুরো যত নোংরা আছে সব কাগজে উঠে গেছে। তো যাই হোক, মোছা হয়েছে, আর বেশি লেখা ছিল না আগেটা, এটার জন্য। এখানে অনেক কিছু আছে যেগুলো ফেলে দেব, আর যে কাগজ টাগজ আছে এগুলো ফেলে দেবো। আর এগুলো যেহেতু আমি ভিতরে রাখবো, বাইরে দেখানোর মতন সেরকম কিছু নেই। আর দেখতে পাচ্ছ এটা কি বাজে অবস্থা হয়ে আছে। তো এখানে সব আমার মেকআপের প্রোডাক্ট থাকে, তো এগুলো গোছাতে হবে, অনেকদিন ধরে গোছাই না। চলো তোমাদের ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি পুরো। জানিও যে কিরকম হয়েছে, কতটুকু পরিষ্কার করতে পেরেছি, কতটুকু পারিনি। তো খালি কাপড়গুলো ধুয়ে যদি ভালো করে বিছাতে পারতাম, তো আরো ভালো হতো। তো এখনের জন্য এতটুকুই থাক, পরে আবার তোমাদেরকে দেখাবো। আর আমাদের ড্রেসিং টেবিলে বেশি কিছু থাকে না, এই যে মার সিঁদুর থাকে, আর আমি যেহেতু পন্স ইউজ করি, পন্স থাকে, আর ফটো আর তেল তেল থাকে, আর মার ওষুধ এখানেই থাকে আয়নার সামনে, কারণ মার মনে থাকে না। তো না, এখানে কয়েকটা জিনিস আছে, আর সেরকম কিছু থাকে না। আর এই যেটাতে আছে চিরুনি চিরুনি আছে হাবি যাবি। তো চলো, টেবিলের উপরে যেগুলো জিনিস দেখতে পাচ্ছ সেগুলো এখানে রাখবো না, তার জন্য যে অন্য জায়গায় রাখবো, তার জন্য এখানে আর গোছাইনি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।